আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যেই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি মারাত্মক একটি ঘটনা। একটি পুরো ফ্যামিলি তছনছ করে দিয়েছে। এই ঘটনা শুনলে আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন এই ঘটনাটি কত বড় ভয়ঙ্কর। ঘটনাটি যখন আমরা শুনি তখন আমাদের গায়ের লোম শিংড়ে ওঠে এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এরকম মানুষের সাথে যেন কখনো ঘটনা না ঘটে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করে রাখুক। চলুন বেশি কথা না বাড়িয়ে এখন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি ঘটে কুমিল্লা একটা ফ্যামিলির সাথে। তারা একটা সন্তান, স্বামী, স্ত্রী, সুখের সংসার। এরা নতুন একটা বাড়ি করার জন্য মানে বাড়ি খোঁজে আরকি। জায়গা কিনা বাড়ি করবে। এরই মাঝে একটি বাড়ি খুঁজে পায় ওরা। ওই বাড়িটা দীর্ঘদিন ধরে পড়ে থাকে। পড়ে থাকার কারণে বাড়িটা বিক্রি করার জন্য কাস্টমার খোঁজে। এই ফ্যামিলিটা ওই বাড়িটা কেনার জন্য যায়। এদের বাড়িও দরকার ছিল। একবার ভাবলো এরা যদি রেডিমেড একটা বাড়ি পায় তাহলে আরও ভালো হয়। টাকা দিবে, বাড়ি কিনবে, উঠবে। কিন্তু বাড়িটা পড়েছিল অনেকদিন, ঠিক ২-৩ বছর হবে। এরা জানেনি এরকম কোনো ঘটনা ঘটতে পারে এই বাড়ির থেকে। তারপরে যাওয়ার পর কথাবার্তা বলার পর বাড়িটা কিনে ফেলার পরে ওরা সবাই এই বাড়িতে ওঠার পর বসবাস করতে শুরু করে। স্বামী ব্যবসা করে, বউ বাড়িতে থাকে এবং বাচ্চা থাকে। তার স্ত্রী নামাজ পড়ে, নামাজ কালাম কোরআন তেলাওয়াত সব কিছুই করে। বাড়িতে ওঠার পর দীর্ঘ ৭ দিন কোনো সমস্যা হয়নি, কিন্তু এমন একটা গন্ধ থাকে বাড়ির ভিতরে, এই গন্ধটা কখনো মনে হয় যায় না। এই গন্ধটা শুধুমাত্র তার বউই পায়, অন্য কেউ পায় না। তো এরকম হতে এক সময় দেখে ওর বউ মানে শুয়ে আছে। তো ফ্যামিলির সবাই যেয়ে দেখে ওদের কাপড় যেমন অ্যাসিড দিয়ে দিলে আগুন লেগে পুড়ে যায়, তো অ্যাসিড দিয়ে মনে হয় পুড়ে গেছে, এরকম পোড়া কাপড় পোড়া। তার সন্তান যখন ছাদের উপর যায় তখন কি জানি দেখতে পায়, মানে ভয় করে, আসে কান্না করে, কয় আম্মু আমি অনেক কিছু দেখতে পাইছি। আর স্বপ্নে তার বউ কি জানি খায়। তারপর স্বপ্নে মারধর করে তার স্বামীকে, তার বাচ্চাকে। তো এরকমটা ওর বউ আগে এরকম ছিল না, হঠাৎ করে এরকম হতে শুরু করছে। তখন ভাবলো হয়তো বা কোনো খারাপ স্বপ্ন-টপ্ন দেখে এরকম হয়েছে। এটা খুব একটা গুরুত্ব দেয় না। তো এরকম হতে পরে লাস্টে এক পর্যায়ে যেয়ে দেখে তার বউ মানে দাঁতি লাগা অজ্ঞান হয়ে থাকে আরকি, মানে অজ্ঞান হয়ে পড়ে থাকে বিছানার সাইডে। মাথা কেটে যায়, বাচ্চাকে মারধর করে, তারপর তার স্বামীকে মারধর করে। কিন্তু এরকম হতে এক পর্যায়ে বাড়ি মনে হয় ভেঙে ফেলবে। হাতুড়ি দিয়ে দিয়ে বাড়ি দিয়ে ওয়াল আছে এগুলো লাথি মেরে মানে ভেঙে দেয় আরকি। কিন্তু তখন তার স্বামী ভাবে, কিরে এই যে একটা ওয়াল, ওই ওয়ালটা ভাঙলো কেমন করে? ওর তো কম শক্তি লাগবে না? আর মাঝে অদ্ভুত একটা আচরণ করে। এই আচরণের মাঝে বোঝা যায় তার শরীরে প্রচুর শক্তি। তখন তার স্বামী কোনো হুঁশ না পেয়ে, উদ্দেশ্য না পেয়ে কি করবে কিছু বুঝতে না পেরে তাদের ফ্যামিলিদেরকে ডাকে আরকি বাসাতে। সবাই আসে, ১ দিন ২ দিন থাকে পরিস্থিতি ভাব দেখার জন্য। এরকম দেখার পরে ওরা একটা কবিরাজের কাছে ওই মেয়েকে নিয়ে চলে যায়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ যখন চিকিৎসা করবে, চিকিৎসা করার আগে বলে এই মেয়েকে জিন ধরা আছে। কিন্তু এই জিনগুলো তার ক্ষতি করার জন্য অনেকভাবে চেষ্টা করতেছে। কিরে জিনটা আসলো কেমন করে, কি করে, সে সবকিছু আস্তে সবকিছুই বুঝতে পারবেন। কিন্তু এরই মাঝে ওই হুজুরটা কবিরাজটা একটু তাবিজ দেয়। দেওয়ার পর বলে আপনারা ২ দিন পরে আমাদের এখানে আসেন, আমরা দেখব আপনার কি হয়েছে। আমাদের জিনের মাধ্যমে আপনার রোগীর আমরা পুরোটাই খোঁজ খবর নিব। নেওয়ার পরে আমরা বলব। এটা হওয়ার পরে চলে যায়। যাওয়ার পরে দীর্ঘ ৩ দিন পর আবার ওরা আসে। আসার পর ওই হুজুর বলে আপনাদের বাসায় অনেক জিন আছে, ওই জিন থাকার কারণে এই মেয়েকে ডিস্টার্ব করতেছে। তখন তার স্বামী বলে এর থেকে বাঁচার জন্য কোনো চিকিৎসা আছে কি নেই? তখন কবিরাজ বলে কোনো সমস্যা নেই, আমি আপনাদের চিকিৎসা করব, করার পরে আমি ভালো করব। তখন ১০টা বোতল আনতে বলে। ১০টা বোতল নিয়ে যায়। তারপর বলে ২টা মুরগি, ২টা খাসি, ১টা গরু, এইসব কিছু নিয়ে যেতে বলে।
ওরা সব কিছু নিয়ে যায়। কিন্তু এরই মাঝে যখন গরুটা নিয়ে যাবে, গরু যখন নিয়ে যায়, যাওয়ার পরে ওই মেয়েটা এমনভাবে চিৎকার করে কান্নাকাটি করে, বলে, "এই গরুটা সরাও, গরুটা সরাও, ওটা আমাদের কাছে নিয়ে আসো না, ওটা আমাদের অনেক সম্মানের জিনিস, সম্মানের জিনিস।" কিন্তু এতে বুঝতে পারতেছেন, যেহেতু গরু দেখে এরকম ভাবছে, তার মানে এটা হচ্ছে হিন্দু জিন। তখন কবিরাজ বোতলগুলো মুখ খোলে, খোলার পরে মানে কি জানি চোখ বন্ধ করে পড়ে, পড়ার পরে এক পর্যায়ে বোতলটা মানে আটকে দেয়। আটকে দেওয়ার পর বলে, "আরো কিছু জিন আছে, জিনগুলোকে জবাই করতে হবে।" তখন হুজুর চোখ বন্ধ করে কি জানি করার পরে বলে, জিনগুলো সব জবাই করছি, আর বাকি জিনগুলো আমরা বোতলে রেখে দিয়েছি।" এইসব কিছু হওয়ার পরে আ চলে আসে মেয়েরা। মেয়েরা আসার পরে ১ দিন, ২ দিন, ঠিক ৩ দিনের মাথায় যেয়ে আবার ওই প্রবলেম হতে শুরু করে। তখন কি করবে? কিছু বুঝতে পারে না। আবার ওই হুজুরের কাছে যায়, যেহেতু অনেক টাকা-পয়সা নিয়েছে। হুজুরের কাছে যাওয়ার পরে ওই হুজুর বলে, "আর তো এরকম হওয়ার কথা না।" এই কবিরাজ বলে। তখন ওই মেয়েটা এমনভাবে কথা বলে, তখন মেয়ের শরীরে জিন হাজির করে। জিন হাজির ঠিকই হয়েছে, কিন্তু এমন ভাব করছে, কেউ বুঝতে পারেনি এটা জিন কথা বলতেছে নাকি ওই মেয়ে কথা বলতেছে। তখন বলে, "হ্যাঁ, আমরা জিন। আমি এখানে আছি, কিন্তু আমি এর সাথে থাকি না। আমি এর সাথে কখনো থাকিওনি। আপনারা আমাকে হাজির করেছেন। আমি কি অপরাধ করছি বলেন?" তখন বলে, "এই মেয়েটাকে কে কষ্ট দিচ্ছে? কোন জিনগুলো কষ্ট দিচ্ছে? এটা আমাদের বলো।" তখন ওই মেয়েটা বলে, ওই মেয়ের মধ্যে থাকা ওই জিনটা বলে, ওই মেয়ের কোনো জিন ধরেনি, কোনো কিছু হয়নি। ওই মেয়ে অভিনয় করতেছে, নাটক করতেছে। ওই মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক আছে, পরকীয়া করে, তার অন্যর সাথে সম্পর্ক আছে দেখে এই মেয়ে পাগলামি করতেছে। এরই কাছ থেকে যাওয়ার জন্য সব ইচ্ছাকৃতভাবে এই মেয়েটা করতেছে। কোনো দোষ নেই, কারো কোনো সমস্যা নেই। এখানে সবকিছু আলোকে আছে। আমাকে ডেকেছেন। এখন হুজুর কবিরাজকে বলে, "এখন আমাকে মুক্তি দেন। আমি এখান থেকে যাব।" তখন এমনভাবে ওই জিনটা মিথ্যা কথা বলে সাজায়, তখন হুজুর থেকে শুরু করে সবাই বিশ্বাস করে। বিশ্বাস করার পরে ওই মেয়েকে দোষারোপ দেয়, একটা চরিত্রহীন মেয়ে বানিয়ে ওখান থেকে ছেড়ে দেয়। দেওয়ার পরে যখন চলে আসে, তার স্বামী এইসব কিছু মানতে পারে না। এক পর্যায়ে ভেঙে পড়ে, কাজ-কাম সব কিছু বন্ধ করে দেয়। দেওয়ার পর ওখান থেকে ওই মেয়েটাকে নিয়ে আরেকটা হুজুরের কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তখন তার মেয়ের ফ্যামিলি বলে, "এটা কখনো হতে পারে না। এটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা।" তখন তার স্বামী বলে, "লাস্ট একটা চিকিৎসা আমি করব। তাতে দেখা যাক কি হয়।" জিন, মানুষ মিলাই জি মানে পৃথিবী, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। এরপর একটা হুজুরের খোঁজ পাই। হুজুরটা অনেক ভালো। ওই হুজুরের কাছে সিরিয়াল দিয়ে যেতে হয়। তখন হুজুরের কাছে সিরিয়াল দেওয়ার পর ওদের ডেট আসে। ডেট আসার পর ওই হুজুরের কাছে সবাই চলে যায়। যাওয়ার পর ওই মেয়েকে যখন সামনে রাখে, রাখার পর হুজুর ২ দিকে বক্সের মাইক দেয়। দেওয়ার পর বক্সের জোরে, জোরে কোরআন তেলাওয়াত পড়তে থাকে। ঠিক আধা ঘন্টার পর ওই মেয়েটার শরীর ঝাঁকি দিয়ে ওঠে। ওঠার পর বলে, "আমাদের এখানে কেন ডেকেছেন? আমরা এখানে আছি। আপনি বলেন আমাদের কেন ডেকেছেন?" তখন হুজুর বলে, "তুই কেন এই মেয়েকে কষ্ট দিচ্ছিস তোরা? তোরা কোথায় থেকে আসছিস? তোরা কে? কয়জন? কি করছিস? সবকিছু বল।" তখন বলে, "আমি কিছু করব না, আমি কিছু বলব না, আমি কিছু জানি না। আপনাকে কেন বলবো? আপনি আমায় কি মনে করতেছেন? আমার কি আপনি ক্ষতি করতে পারবেন? আপনি আমায় কিছু করতে পারবেন না। আপনি হেরে যাবেন আমার কাছে। তুই কিছু করতে পারবি না।" এরকম করে যখন তুই তাকারি শুরু করে হুজুরের সাথে, হুজুর তখন মেজাজ খারাপ করে আরো দোয়া-দরুদ পড়তে শুরু করে। এক পর্যায়ে ওরা ঘাম লেগে পড়ে যায় ওই মেয়েটা। যাওয়ার পর আবার ওই মেয়েটাকে তুলে বসিয়ে রাখে। রাখার পর হুজুর বলে, "ঠিকভাবে সবকিছু বল, না হলে তোদেরকে শেষ করে দেব।" তখন ওই মেয়েটা বলে, মেয়ের মাঝে থাকা জিনটা বলে, "আমরা এখানে আছি, তাই বলে আপনি আমাদেরকে এরকম করে বন্দী করে দিবেন, এটা ঠিক করেননি।" তখন হুজুর বলে, "তোরা কোথায় বন্দী হয়েছিস? তোদের কি ধারণা আছে?" তখন ওই জিন বলে, "বন্দী করে রাখতে পারবেন না। এরকম অনেক দেখছি, আপনি আমাদের কাছে পরাজয় হয়ে যাবেন।" যখন হুজুরকে যখন এইসব বলে, হুজুর বলে, "সেটা দেখা যাবে পবিত্র কালামের ওপর, পবিত্র কোরআনের ওপর কোনো কিছু নেই।" তখন ওই জিন বলে, "কোরআন কিছু করতে পারবে না।" আউযুবিল্লাহ। হুজুর আরো ক্ষেপে যায়। যাওয়ার পর বলে, "মেয়ের কি ক্ষতি করছিস সবকিছু বল।"
তখন বলে মেয়ের প্রচুর ক্ষতি করছি। তখন বলে কোথায় থেকে আসছিস? তখন ওই মেয়ের মাঝে থাকা জিনগুলো বলে আমরা যেই বাড়িতে ওরা উঠছে, যেই বাড়ি কিনেছে ওই বাড়িতে আমরা থাকি, ওখানে আমরা পূজা করি, ওখানে আমরা আমাদের ধর্মে পালন করি। আর এই মেয়েটা ওঠার পর নামাজ পড়ে, কোরআন পড়ে। এই নামাজ পড়া, কোরআন পড়ার কারণে আমরা পূজা করতে পারি না, আমরা কিছু করতে পারি না। তারপর থেকে সিদ্ধান্ত নিয়েছি একে আমরা মেরে ফেলে দেব। অনেক দিন থেকে চেষ্টা করতেছি, একে আমরা মারতে পারতেছি না, মেরে ফেলে দিতে পারতেছি না। তখন হুজুর বলে তোরা কিছু করতে পারবি না। বলে আমরা কিছু করতে পারবো কি পারবো না সেই ধারণা আপনার নেই। আমরা হচ্ছে তান্ত্রিক, জিনতান্ত্রিক। এরপরে যখন সবকিছু বলার পর হুজুর বলে তোরা কয়জন আছিস? বলে আমরা এখানে আসি 10,000। এরই আগে একটি কবিরাজের কাছে যাওয়ার পর ওই কবিরাজের কাছে আমরা এই মেয়েটাকে চরিত্রহীন বানিয়েছি, বদনাম করছি, করার পর ওখান থেকে নিয়ে যাচ্ছি। তুমি কি ভাবতেছ আমরা তোমাকে সহজে ছাড়বো? হুজুর তুমিও কিছু করতে পারবে না, তোমার কোনো ক্ষমতা নেই। তখন হুজুরের সাথে এক ধরনের কাজাকিজি গন্ডগোল হতে শুরু করে। হুজুরকে মারার হুমকি দেয়। দেওয়ার পর হুজুর বলে তোদের কি ক্ষমতা, কি শক্তি, তাহলে তোরা এখান থেকে যেয়ে দেখে। তখন হুজুর বলে তোরা আর কয়জন আছিস? বলে আমরা মোটে 1,00,000 জিন আছি। বলে তোরা এখানে কয়জন আছিস? বলে আমরা এখানে আছি 30,000। তখন হুজুর দোয়া দরুদ পড়ে শুরু করে বলে আর সবাইকে আমি এখানে নিয়ে এসে হাজির করব দেখ। তখন জিন বলে এটা তুমি করতে পারো না, এটা তুমি করতে পারো না, এটা করলে তুমি বাঁচবে না, তোমার রক্ষা নেই। এই মেয়েটাকে মারবো আমরা, সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েকে আমাদের কাছ থেকে কেউ বাঁচাইতে পারবে না। তখন হুজুর দোয়া দরুদ পড়ে জিনগুলোকে নিয়ে এসে বন্দি করে। আর ওই মেয়ের মাঝে থাকা জিনগুলো বলে তুমি এটা ঠিক করলে না, এটা ঠিক করলে না। তখন বলে বল এখন কয়জন জিন তোরা হাজির হয়েছিস? তখন ওই মেয়েটা বলে আমরা আছি এখানে 50,000। তখন হুজুর বলে আলো কোথায়? বলে আমাদের গুরু আছে, গুরুতান্ত্রিক। তখন বলে তান্ত্রিককে ডাক দে। বলে না, তান্ত্রিক এখানে ডাক দেওয়া যাবে না। তখন হুজুর বলে দাঁড়া, তোর তান্ত্রিকের সাথে তোর যত জিন আছে সবাইকে এখানে হাজির করব। তখন দোয়া দরুদ পড়তে যখন শুরু করে তখন মেয়ের মাঝে থাকা ওই জিনটা বলে না না তুমি এটা পড়তে পারো না, তুমি আমার গুরুকে ডাকতে পারো না। তখন চিৎকার করতে শুরু করে, করার পর হুজুরকে হুমকি দেয় তোকে আমরা বাজ রাখবো না, তোকে মেরে ফেলে দেবো, তুই আমাদের থেকে রক্ষা পাবি না, তুই আমার গুরুকে ডাকিস না। তখন হুজুর ওই গুরু সহ বাকি 50,000 জিনগুলো হাজির করে ওই মেয়েটার শরীরের ভেতরে। তখন বলে হুজুর বলে তোদের গুরু আমার সামনে আয়। তখন হুজুর এসে কথা বলে, বলেন আমাকে কেন ডেকেছেন? তখন ওই হুজুর তান্ত্রিক জিনকে বলে তুই কেন এখানে কষ্ট দিচ্ছিস? বলে আমি হচ্ছে 10-12 দিন ধরে আছি, আর ওরা আছে 3-4 বছর ধরে। ওরা ওই মেয়েটা কোরআন পড়ে, নামাজ পড়ে, আমাদের পূজা করতে দেয় না। এই মাতারি আরও কাজ শুরু করছে, আরও বেশি বেশি আমল করতে শুরু করছে। ওই মেয়েকে মারতে পারি না, সূরা বাকারা পড়ে, বাকারা ছেড়ে দিয়ে ঘরে রেখে দেয়, আমরা পূজা করতে পারি না। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি একে আর রাখবো না, একে মেরে ফেলে দেব। তখন হুজুর বলে তুই একে কি মারবি? তোকে তো আমি মেরবো, মেরে ফেলে শেষ করে দেব। তখন বলে এত সহজে তুমি আমাদেরকে মারতে পারবে না, তুমি যেমন হুজুর আমরা সেরকম তান্ত্রিক, আমাদের আত্মা এখানে নেই, আমরা আত্মা অন্য জায়গায় রেখে যাচ্ছি। তখন হুজুর বলে তুই আগের কবিরাজকে যেইভাবে ধোঁকা দিয়েছিস তুই এখনও আমাকে ওইভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছিস, এই ধোঁকা এখানে কাজ করবে না। তুই কোথায় আছিস, কিভাবে বন্ধু হয়েছিস সেটা মনে হয় তোর ধারণা নেই। তুই আস্তে আস্তে সব কিছু টের পাবি, অল্প একটু দ্বারা তোকে একটু শাস্তি বাড়িয়ে দিই। তখন হুজুর দোয়া দরুদ পড়ে যখন ফু দেয় তখন ওই মেয়ের ভিতর থাকা জিনটা চিৎকার করে ওঠে, বলে আমাদের শরীরে আগুন লাগা দিয়ে যেটাই কর না কেন তুই আমাদের কিছু করতে পারবি না, আমরা তোকেও শেষ করব, ওই মেয়েকেও শেষ করব। অপেনে হুজুরকে হুমকি দিতে শুরু করে। তখন হুজুর আরও রেগে যায়, যাওয়ার পর বলে দাঁড়া, তোদেরকে কি অবস্থা করি এখন দেখে। তখন হুজুর বলে বল আর কি কি ক্ষতি করছিস? তখন ওই তান্ত্রিক জিনটা বলে ওই মেয়েটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গীত দিয়েছি, জাদু করেছি, তার বাচ্চাকে আমরা ভয় দেখাই এবং স্বামীকে ওই মেয়েটাকে সহ্য করতে দিই না, এবং
বাসার ভিতর কাপড় আগুন লাগায় পুড়িয়ে দেই, স্বপ্নে অনেক কিছু খাওয়াই, খেয়ে-টেয়ে ওকে মেরে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কিন্তু একে এখন পর্যন্ত আমরা মারতে পারিনি। কিন্তু সিওর আমরা একে মেরে ফেলে দেব। একে আমাদের কাছ থেকে কেউ বাঁচাইতে পারবে না। আর হুজুর, তোমার কাছ থেকে তোমাক ফাঁকি দিয়ে আমরা এখান থেকে চলে যাব, তুমি বুঝতেও পারবে না। তখন হুজুর বলে, তোদের আত্মা কোথায় লুকানো আছে, ওই আত্মা যেখানে থাকুক না কেন ওখানেই তোদেরকে জবাই করব। আর আত্মা ছাড়া কেউ চলতে পারে না। তুই এখানে কথা বলতেছিস, তোর আত্মা রেখে যাচ্ছিস অন্যখানতে, এই কথা তুই আমাকে বিশ্বাস করতে বলতেছিস। তুই ৮-১০টা হুজুরের মতো আমায় যদি ভাবিস, তাহলে এই ভাবনাটা তোর ভুল হবে। এসব কিছু বলার পরে ওই জিনটা সহজে হার মানে না। জিনটা হাসে আর বলে, হুজুর, তুই আমায় কিছু করতে পারবি না। তোরই মধ্যে আর আমার মাঝে যদি লড়াই হয়, তুই শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। তখন হুজুর বলে, আমি তোর সাথে লড়াই করব না। আমার পবিত্র কালাম, পবিত্র কোরআন দিয়ে আমি তোর সাথে লড়াই করব। তোকে শেষ করে দেব, তোকে তছনছ করে দেব। তখন হুজুর ওদের এমনভাবে শাস্তি দিতে শুরু করে, তখন ওরা চুপ করে থাকে, কোনো কিছু বলে না। এমনভাবে সিটকা লেগে থাকে, এমনভাবে দাঁতের ওপর দাঁত কিলিয়ে বসে থাকে। ওই মেয়েটা যখন এভাবে বসে থাকে, তখন হুজুর বলে, কষ্ট তোদের ঠিকই হচ্ছে, বুঝতে দিচ্ছি না, একটু দ্বারা কি হয় এখন তোরা বুঝবি। দোয়া দরুদ পড়ে যখন আবার ফু দিতে শুরু করে, এক পর্যায়ে ওই মেয়েটা চিৎকার করতে করতে মুখের কাপড় চোপড় সব খুলে ফেলে দেয় এবং বলে, আমি আর পারতেছি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। তখন হুজুর দাঁড়িয়ে পড়ে, স্টপ হয়ে যায়। যাওয়ার পর বলে, এই মেয়ের বান কেটে দে। বান কেটে দিতে চায় না। তখন হুজুর বলে, তোরা যদি না কাটে দিস, আমরা কি কাটতে পারবো না? তখন হুজুর বান সব কেটে দেয়। ওই জিন তখন একটু ভয় পেতে শুরু করে। কিন্তু জিন একটা কথা বলে, আমাদের যদি এখানে মেরে ফেলে দিস, আমাদের অনেক গ্রুপ, তারই মধ্যে যে কোনো একটা জিন যদি বেঁচে থাকে, তাহলে তোক সহ এই মেয়ে সহ শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। বাঁচানোর মতো রক্ষা নেই। তখন হুজুর বলে, তোদের বাঁচার কোনো উপায় নেই। তখন বলে, বল আর কয় জিন আছে? তখন ওই জিনটা, ওই মেয়ের শরীরের ভেতর থাকা জিনটা চোখ বন্ধ করে কি জানি মন্ত্র পড়ে আর বলে যে, ওই বাসার ৪,০০০ জিন আছিস, ওই জিনগুলো আমার এই রুগীর শরীরের মধ্যে চলে আয়। তখন ডেকে ডেকে নিয়ে ওই জিনই, ওই গুরু তান্ত্রিক যিনি নিয়ে চলে আসে যত জিন আছে। তখন আসার পরে ওই হুজুরের শাস্তি পাওয়ার পর এমনভাবে ভয় করেছে, তখন বলতেছে, দাঁড়ান, ওই আত্মাকে আমরাও নিয়ে আসি। তখন হুজুর বলতেছে, এই অভিনয় তোরা পরে কর, ঠিক আছে আমি দেখতে থাকি, তোরা আত্মাকে নিয়ে আয়। তখন চোখ বন্ধ করে বিড়বিড় বিড়বিড় করে কি জানি বলতে শুরু করে। আর এক পর্যায়ে যায় বলে, হ্যাঁ, সব আত্মা চলে যাচ্ছে। তখন হুজুর বলে, তোরা অনেক অভিনয় করিস, অনেক মিথ্যা কথা বলিস, তোদের জিন জাতি, আমরা জিনকে দেখতে পারি না, তোরা আমাদের দেখতে পারিস, আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করিস, কিন্তু আমাদের ধোঁকা দিতে পারিস, কিন্তু পবিত্র কোরআনকে তুই কখনো তোরা ধোঁকা দিতে পারবি না। তখন বলে, হুজুর, আপনি মনে হয় ভুলে গেছেন, আমরাও কিন্তু তান্ত্রিক, আমরাও কিন্তু তান্ত্রিক, আমাদের কিন্তু শক্তি আছে। তখন হুজুর বলে, আর যদি একটা কথা বলিস, এখনই জবাই করে তোদের শেষ করে দেব, এখন তোরা কান ধরে উঠবস কর। তখন জিন রাজি হয় না। এক পর্যায়ে যখন হুজুর যখন হাতে লাঠি নেয়, নেওয়ার পরে দোয়া দরুদ পড়তে শুরু করে, তখন এক পর্যায়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমরা কান ধরে ওঠা বস করতেছি। তখন কান ধরে ১০ থেকে ১৫ বার ওঠা বস করে, করতে করতে বলতেছে, আমি আর পারতেছি না, আমি আর পারবো না, আমার গায়ে শক্তি নাই। তখন হুজুর বলে, তোদের বলে অনেক শক্তি, এখান থেকে চলে যাবি, তাহলে কেন তুই কান ধরে ওঠ বস করতে পারতেছিস না? তখন বলে, আমাদের শরীর দেহে না, আমাদের শরীর হচ্ছে মন্ত্রে। যখন আমরা মন্ত্র পড়ি, মন্ত্রতন্ত্র করি, ওটাই হচ্ছে আমাদের শক্তি। তখন হুজুর বলে, তাহলে মন্ত্র তন্ত্র করে তুই এখান থেকে পারলে চলে যা, আমি দেখব তুই কেমন করে যাইতে পারিস। তখন ওই জিন বলে, আমি যাব, তোকে শেষ করে দেব, তোকে আমি রাখবো না। হাত নিয়ে যাই হুজুরের গায়ে দেওয়ার জন্য, এক পর্যায়ে থেমে যায়। এক সময় হার মেনে বসে বলে, তখন হুজুর বলে, তোরা কি মুসলমান হবি? বলে, না না, কখনো মুসলমান হব না। একটাই কষ্ট, একটাই দুঃখ, ওই বাড়িতে আমরা থাকি, এই মেয়েটা ওই বাড়িতে যাওয়ার পর থেকে আমরা পূজা করতে পারি না, আমরা আমাদের কিছু করতে পারি না। পবিত্র কোরআন পড়ে, নামাজ কালাম পড়ে, এই
শালার বিটি সূরা বাকারা পড়ে এরকম করে বলতে শুরু করছে। তারপরে থেকে আমাদের কাজ কাম সব কিছু বন্ধ হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই মেয়েটাকে একবারে প্রাণে মেরে ফেলে দেব। দেওয়ার পর ওই বাড়িটা আমরা ফাঁকা করব। কিন্তু এই মেয়েটা কাছে আমরা যাইতে পারিনি, কোনো ক্ষতি করতে পারিনি। এই কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে আমরা কিছুই করতে পারিনি। তখন হুজুর বলল, তোদের না অনেক তন্ত্রমন্ত্র, তাহলে কোরআনের কাছ তোরা হেরে গেছিস, কিন্তু স্বীকার করতেছিস না। তখন ওই জিন বলে, আমাদেরকে জবাই করছে, বোতলে বন্দি করছে, আমরা ধোঁকা দিয়েছি হুজুরকে, আমরা ওই মেয়েকে দূর চরিত্রহীন করেছি, করার পর ওখান থেকে চলে যাচ্ছি, তোকেও এরকম করি আমরা এখান থেকে চলে যাব। হুজুর বলে, এত সস্তা না, তুই আর 10টা হুজুরের মতো আমায় পাইসনি। তখন এক পর্যায়ে হুজুর বলে, তুই উপর দিক চেয়ে দেখে, চারিদিক সাইডে দেখে, কি তোর জন্য বসে আছে। যখন ওই মেয়েটা অপর দিক তাকাইছে, তখন চমকে উঠছে, ওঠার পর বলতিছে, দেখেন আপনি এরকম করতে পারেন না, আপনি আমাদেরকে মারতে পারেন না, আপনার করা ঠিক হচ্ছে না, আপনি ডাকার সাথে আমরা চলে যাচ্ছি, আপনি আমাদেরকে মারেন না, দয়া করে ছেড়ে দেন, আমরা আর এখানে আসবো না। তখন হুজুর বলে, তোদের শক্তি, তন্ত্রমন্ত্র, তোদের গুরু, তোদের কোথায় গেল, তোদের ক্ষমতা কোথায় গেল? এই কথা বলার পরে বান কাটতে রাজি হয় না। হুজুর সব কিছু বান কেটে দেয়। দেওয়ার পর হুজুর বলতিছে, ঠিক আছে, তোদেরকে আর এখানে রাখবো না, তোদেরকে এখন শেষ করে দেব। বল, এই মেয়েটার কি ক্ষতি করছিস? এই মেয়ের বাচ্চাটার কি ক্ষতি করছিস? তখন বলতিছে, এই বাচ্চাকে শুধু ভয় দেখাইছি, মেয়ের শুধু ক্ষতি করছি, তার স্বামী, ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু ওর কাছে আসতে দিই না। তখন এটা সবকিছু হওয়ার পর হুজুর এক পর্যায়ে দোয়া দরুদ পড়ে শুরু করে। পড়ার পর পবিত্র কালাম দিয়ে সব জিনগুলোকে জবাই করে দেয়। দেওয়ার পরে মেয়েটাকে যখন উঠে বসে, বসার পর দেখে মেয়েটা ফুলতিছে, বলতিছে, রে তোরা কয়জন আছিস? তখন বলতিছে, আমরা 3জন আছি, সবাই মরে গেছে, আমাদেরকে ছেড়ে দেন, আর আমরা যদি বেঁচে এখান থেকে যেতে পারি, আপনার বংশ আমরা নির্বংশ করে দেব, হুজুরকে বলে। আর এই মেয়েটাকে তো শেষ করবই, এই মেয়েটার কারণে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আর আপনার কাছে আসার পর ওরা বলছে, আপনি সাধারণ মানুষ, আপনি এমনি আপনার কাছে আসবে, আসার পর এখান থেকে চলে যাবে, কিন্তু আমাদের এভাবে ধোঁকা দিয়েছে। তখন হুজুর বলে, তোরা যদি কবিরাজকে ধোঁকা দিতে পারিস, তোরা যদি রোগীকে ধোঁকা দিতে পারিস, তাহলে তোদেরকে কেন ধোঁকা দিতে পারবে না? তোরাও তো ধোঁকার জালে ফেঁসে গেছিস, তোদের তন্ত্র মন্ত্র সব কিছু শেষ। তখন হুজুর বলে, 3টা তোরা বেঁচে থেকে কি করবি, দাঁড়া তোদেরকে খেলা শেষ করে দিই। তখন হুজুর দোয়া দরুদ পড়ে ওই বাকি 3টা জিনকে মেরে ফেলে দেয়। মেরে ফেলে দেওয়ার পর ওই মেয়েটা যখন উঠে বসে, বসার পর মেয়েকে বলে, মা এখন তোমার কেমন লাগতেছে? তখন মেয়ে বলতেছে, হুজুর, কান্না করতে করতে বলে, আমি অনেক কষ্টে আছি। যখন আমার সাথে এরকম ঘটনা ঘটে, আমি হাত পাও নাড়াতে পারি না, শরীর পুরোটাই ব্যথা, বলে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। তখন হুজুর বলে, এখন তোমার কেমন লাগতেছে? বলতেছে, হুজুর, আগে সেতে শরীর এখন হালকা লাগতেছে, একটু ভাল লাগতেছে, কিন্তু আমার প্রচুর গরম লাগতেছে। তখন ফ্যান ছেড়ে দেওয়া হয়, আর ওই মেয়েকে বলা হয়, তুমি 2 চোখ বন্ধ করো। করার পর নিচের দিকে দেখবা অসংখ্য লাশ পড়ে আছে, লাশ দেখে তুমি আমাদেরকে বলবা। তখন হুজুর যখন দোয়া দরুদ পড়ে মেয়ের মুখ চোখে ফু দেয়, তখন মেয়েটা চিৎকার করে বলে, হুজুর, হিসাব ছাড়া লাশ, এই লাশ গোনা যাবে না, কোটি কোটি মনে হয় লাশ, লাশের ওপর লাশ, তারির ওপর লাশ, কারো মাথা নেই, মাজা নেই, দেহ নেই, হাত নেই, পাও নেই, বিচ্ছিন্ন হয়ে রক্ত রক্ত হয়ে আছে। তখন হুজুর বলে, আলহামদুলিল্লাহ। তখন বলে, ওই লাশের দিকে লক্ষ্য করে তুমি থুতু দাও, দেখো আগুন জ্বলে উঠবে। তখন ওই মেয়েটা লাশের দিকে লক্ষ্য করে থুতু চায়। দেওয়ার পরে হুজুর দোয়া দরুদ পড়ে ফু দেওয়ার সাথে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ওই মেয়েটা চোখ বন্ধ করে সব দেখতে পারতেছে। তখন ওই মেয়েটা বলে, হুজুর, আগুন জ্বলে উঠছে, পুরা রাত জিনে ওদের শরীরে আগুন জ্বলতিছে। তখন হুজুর বলে, আগুন জ্বলা শেষ হয়ে গেলে আমাকে তুমি বলবে, আর আগুন বেশি জ্বলতিছে না কম জ্বলতিছে? তখন মেয়েটা বলে, অনেক বেশি জ্বলতিছে, শুধু কালো ধোঁয়ার মতো আর আগুন দেখা যাচ্ছে। তখন এরকম হতে হতে ঠিক 10 মিনিট পর হুজুরকে বলে, পোড়া শেষ হয়ে গেছে, এখন শুধু হাড় হাড্ডি দেখা যাচ্ছে, কঙ্কাল দেখা যাচ্ছে। তখন হুজুর বলে, ঠিক আছে, এখন কিছু হুজুর আসবে, আসার পর তুমি সালাম দিবা, দেওয়ার পর
দেখা মাত্র সালাম দেবা। তখন হুজুরদেরকে বলে, হুজুর বলে, "হুজুর আপনারা সবাই চলে আসেন। অসংখ্য লাশ আছে। এদেরকে নিয়ে যেতে হবে। আপনারা বেশি করে আসেন।" তখন ওই মেয়েটা "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ" বলে। বলার পর হুজুর বলে, "কতজন আছে?" ওই মেয়েকে প্রশ্ন করার পর ওই মেয়েটা বলে, "অসংখ্য অনেক হুজুর আছে।" তখন ওই মেয়েটা বলে, "তুমি বলো হুজুর আপনারা সবাই কেমন আছেন?" তখন ওই মেয়েটা প্রশ্ন করে, "হুজুর আপনারা সবাই কেমন আছেন?" তখন মেয়ের উত্তরে ওই হুজুরেরা বলে, "আলহামদুলিল্লাহ ভালো আছি।" এই কথাটা শুধু অনুভব করতে পারে এবং শুনতে পারে ওই মেয়েটা। তারপর ওই হুজুর প্রশ্ন করে, হুজুর হুজুরকে প্রশ্ন করে, "হুজুর এই মেয়ের সাথে এই মেয়ের বাসায় আর কোনো জিন জাদু আছে নাকি?" তখন হুজুর বলে, "হ্যাঁ, ওই বাড়িতে আরো কিছু জিন আছে।" বলে, "কতটি এদেরকে ধরে নিয়ে আসেন।" তখন হুজুররা বাকি জিনগুলো ধরে নিয়ে আসে। আসার পর আর আমাদের এই হুজুরটা ওই বাকি জিনগুলোকে জবাই করে দেয়। দেওয়ার পর হুজুরকে বলে, "আর কিছু আছে?" তখন হুজুর উত্তরে দেয়, "না, ওই মেয়ের দেহে আর কোনো জিন নেই।" তখন ওই মেয়েটা বলে, "হুজুর বলতিছে আর কোনো জিন নেই।" তখন হুজুরকে হুকুম দেয়। হুজুর বলে, "হুজুর এইসব লাশগুলো নিয়ে যান। এরা যেন পৃথিবীর শেষ সীমানায় ফেলে দিবেন।" এসব কিছু বলার পর হুজুর লাশ নিয়ে চলে যায়। তখন মেয়েকে প্রশ্ন করা হয়, "হুজুর কেমন করে লাশ নিয়ে যাচ্ছে?" তখন মেয়ে বলে, "বস্তাত করে ধরে টেনে, টেনে সব হুজুর নিয়ে যাচ্ছে।" তখন হুজুর বলে, "লাশ নিয়ে যাওয়া শেষ হয়ে গেলে আমাদের বলবা?" তখন মেয়ে এক পর্যায়ে বলে, "হুজুর লাশ নিয়ে চলে গেছে, এখন ফাঁকা।" তখন হুজুর বলে, "চোখ তুমি খোলো।" চোখ খোলার পর মেয়েকে বলে, "এখন তোমার কেমন লাগতেছে? সবাইকে মেরে ফেলে দিয়েছি।" মেয়ে বলে, "খুব ভাল লাগতেছে। আমি বাড়িতে নিঃশ্বাস নিতে পারতাম না। আমি কিছু করতে পারতেছিলাম না। আমি ঘুম আসলে ঘুমের মধ্যে উল্টাপাল্টা কিছু দেখতাম। আমি খুব কষ্টে ছিলাম হুজুর। হুজুর আর এরকম তো হবে না।" তখন হুজুর বলে, সুস্থ করা করবে আল্লাহ। আমরা করব চেষ্টা। ইনশাআল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো। সবকিছু ঠিক হয়ে যাবে। ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো। দেখবে আর কিছুই হবে না ইনশাআল্লাহ। দর্শক, কি ভাবতেছেন শেষ? হ্যাঁ, এত কষ্টের পর, এত কষ্ট পাওয়ার পর এই মেয়েটা কি মুক্তি পেল? হ্যাঁ, তারপর এই মেয়েটা বাসায় চলে গেল। যাওয়ার পর ওই বাড়িতে থাকার জন্য হুজুর বলে, "ওই বাড়িতে আপনারা থাকবেন, কিছু হবে না।" তখন ওই বাড়িতে যাওয়ার পর দীর্ঘ ৫-১০ দিন পর ওই মেয়েটার কোনো প্রবলেম হয় না, কোনো সমস্যা হয় না। এরকম হতে, হতে এক পর্যায়ে হুজুরের কাছে ফোন দিয়ে বলে, "হুজুর আর কোনো সমস্যা নেই।" তখন বলতেছে, "তাহলে আর কোনো প্রবলেম হবে না।" এখন পর্যন্ত ওই বাড়িতে জিন জাতীয় কোনো সমস্যা নেই, আর কোনো গন্ধ নেই, বাচ্চা ভয় করে না, স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখে না, স্বামী-স্ত্রী মধুর সম্পর্ক, সবাই সুখে আছে, সংসার ভালো আছে। দেখুন, এইরকম একটা ঘটনায় এই মেয়েটার জীবন কেমন তছনছ হয়ে গেছিল, সংসার ভেঙে যাওয়ার মধ্যে পড়ছিল, জিনের ধোঁকায় মেয়েটাকে দুশ্চরিত্রহীন বানিয়েছিল। তারপর সব ভুল ধারণা ভেঙে যে ওরা সুখে সংসার করতেছে, সবাই ভালো আছে। এই ঘটনাটি কুমিল্লা একটা ফ্যামিলির সাথে। আপনারা যারা শুনতেছেন ঘটনাটি কেমন লাগলো এবং ঘটনাটি কেমন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কেন এই ঘটনাটি আমার এক বড় ভাই কুমিল্লার বাসা, ওই কুমিল্লার ওই ভাইটাই আমাদেরকে বলেছে। তার থেকে শুনে আমি এই লেখাটা লিখেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং সবাইকে জন্য আমরা দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।